যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি গাইবান্ধা থেকে রসমালাই কিনে নিয়ে এসে বলবে হুজুর হাঁ করেন একটু মিষ্টি খা, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরে আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, নামাই না, হাত টান টান করে তোলেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ গাইবান্ধার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা হতে পারবে। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। এই ছেলে পেলে কয় আপনাদের মাঠে নামা 2 মিনিট 2-4 মিনিটের মধ্যে যে যা পারেন তাড়াতাড়ি পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দেওয়ার টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি বেচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেন। ছেলে পেলে চলে গেছে, সবাই প্রাণ ভরে দান করবেন। নবীর ঘর মাদ্রাসার জন্য কর্তৃপক্ষের ভাইরা 2 বার আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন, অনেক টাকা পয়সা তাদের খরচ হয়ে গেছে, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই একটু প্রাণ ভরে দান করবেন। আমি অধমের হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 500 টাকা, 1000 টাকা দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পকেটে হাত দেন, আল্লাহর হস্তে পকেটে হাত দেন। চেয়ারম্যান ভাই, মেম্বার ভাই যারা আছেন তাড়াতাড়ি দেন, পকেটে হাত দেন, আল্লাহর হস্তে দেন। সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল থাকলে সেখানে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চেয়ে বেশি ভালো। আমার মা বোনদের কেলা বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের হাতেও আপনারা দান করবেন। ভাই আমি গাইবান্ধার ছেলে, আপনাদের মানুষ, কথা কয় না কেন? কষ্ট পাইতেছি আমি আপনাদের এলাকার মানুষ, এতে খুশি না বেজা? আর যদি বলেন না হুজুর আপনি এলাকার না, তাহলে আমি অন্য জায়গার পরিচয় দিই। আপনারা দেখেন না আমার ওয়াজে, প্রত্যেকটা ওয়াজে গাইবান্ধার কথা আছে না? আমি কি বলি, আমাদের বাড়ি গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে আগে নানান ভাবে মন্তব্য করতো, কথা কি বোঝেন নাই? কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর কেউ মন্তব্য করে না। এখন আমরা অনেক ভালো আছি, কথা বলেন ঠিক কিনা? আরো ভালো থাকবো, কারণ সহজ সরল মানুষেরা দুনিয়াতে সাদামাটা জীবন যাপন করে। এজন্য মানুষ মনে করে এরা বোকা শোকা। আমরা বোকা শোকা না, আমরা দুনিয়ার চালাকি টাউট বাটপারি শিখি না, আমরা সহজ সরল ভাবে জীবন যাপন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছেলে পেলে গেছে, সবাই একটু প্রাণ ভরে দেবেন, সবাই একটু আল্লাহর হস্তে দেবেন, প্রাণ ভরে দান করবেন।